এটা হচ্ছে যারা স্পন্সর থাকে তারা হয়তো বলতে পারবে যে এটার পিছনে তাদের হয়তো বা কোনো কিছু আছে, বাট আমরা তো অ্যাক্ট্রেস, আমরা আসলে বলতে পারবো না যে কেন কিছু আপনার হয়। কি মনে হয় যোগ্য মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত? অবভিয়াসলি যোগ্য ব্যক্তিকে তার কোয়ালিটি অনুযায়ী তাকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অযোগ্য ব্যক্তিকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হবে? আমরা দেখেছি যে একজন সুপারস্টার নায়ক বাইরে বন্ধ করে এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। আপনি আলমগীর ভাই, আপনার নামটা মাইক বুঝতে শুনছেন? পারছেন কার নাম বলছি? ডাউন করে সাকিব খান, তার সে কি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য কিনা? সে তো আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার, তাকে নিয়ে তো বললে আসলে কম হয়ে যাবে। বাট হচ্ছে সে মেরিল, প্রথম আলো এবং অনেক অ্যাওয়ার্ড সে অর্জন করে নিয়েছে তার লাইফে। ইভেন হচ্ছে সে তার অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সে হয়তো প্রেজেন্ট থাকতে পারে না, এটা আসলে তার পার্সোনাল বিষয়। বাট হ্যাঁ, যোগ্য ব্যক্তিকে তো তাকে অনারিয়াম করাই হয়, এটা আসলে আমরা কি করবো? আচ্ছা আখি, আমরা দেখেছি যে অনেকেই আছেন অনেক অ্যাওয়ার্ডে, আমরা যে কখনোই হয়তো বা আপনিও দেখেন, আমিও দেখেন তাকে নায়িকা কিংবা মডেল কিংবা কোনো সিনেমা কোনো কিছুই করে না, কিন্তু সে নায়িকা দাবি করেন এবং অভিনেত্রী দাবি করেন। আপনার কি বলা আছে? একজন অভিনেত্রী হতে হলে কি যোগ্যতা থাকতে হবে? অবভিয়াসলি তার হচ্ছে অধ্যবসায় থাকতে হবে এবং শ্রম থাকতে হবে এবং হচ্ছে ধৈর্যর বিকল্প কোনো কিছু নেই। যে কোনো কাজ আপনি সাকসেস হতে গেলে আপনার অবভিয়াসলি ধৈর্য থাকতে হবে। আপনি যদি সহজে হাল ছেড়ে দেন তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না। মিডিয়াতে কাজ করতে হলে কি ভাইরাল হতে হবে? না, এটা আসলে তার যোগ্যতা অনুযায়ী তার কাজের মাধ্যমে কাজ তাকে ভাইরাল করে দিবে। কেন নিজেকে আমরা ভাইরাল প্রমাণিত করব? আমাদের কাজই তো বড় প্রমাণ যে আমরা কি করছি। এখন ভাইরাল হওয়ার জন্য মেয়েরা দেখছি ভিতরের জিনিস উপরে নিয়ে আসে। আসলে মিডিয়াতে কি এই জিনিসগুলি কি আপনি একজন যে মডেল, একজন মডেলকে ছোট করা, আপনি কি মনে হয় এটা ছোট করা না? একজন মেয়ে ঠাস করে বললো যে আমার এইটার দাম 1 লাখ টাকা, এইটার দাম 5 লাখ টাকা, এটা বলা উচিত কিনা? এটা তো ভাইয়া হচ্ছে ড্রেসের ফ্যাশনেশন অনেক মেয়েদের তো এটা থাকবেই। সো হচ্ছে এটা একটা কমন প্রশ্ন। আর এটা যারা বলে তারা তো হচ্ছে তাদেরকে আসলে ছোট করা হয়, তাদের ব্যক্তিসত্তাকে ছোট করা হয়। আমি কি পরবো না পরবো এটা তো আমার উইশ, তাই না? তো আমি কেন আসলে আমার ড্রেসের হিসেবটা আমি সবাইকে বলে বেড়াবো? তো মানুষ হিসেবে মানুষের হচ্ছে বিভিন্ন রকমের সময় আসতে পারে, সেই সময় অনুযায়ী তাকে ক্যারি করতে হবে যে আমার এখন কি সময় চলছে, ট্র্যাজেডি নাকি হচ্ছে অনেক সুন্দর সময় চলছে, সেই অনুযায়ী ড্রেস কাউন্ট করা উচিত। মানুষ আমরা দেখেছি আসলে যারা মডেলিং করে, যারা অভিনয় করে, তাদেরকে আসলে ফ্যামিলি দিতে ভয় পায়। আমরা কিছু মেয়েরা দেখছি যে আসলে কিছু ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, আসলে নায়িকা উপাধি দেয়, সে সানি লিওন হয়ে যায় কিছু টাইমে, কিছু টাইমে অভিনেত্রী হয়ে যায়, মিউজিক ভিডিও করে, তারা যে অশ্লীলভাবে ভিডিও করে। আপনাদের এটা আপনাদের ফ্যামিলি এগুলি দেখে আপনাকে কিছু বলে কিনা, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন? এখন এটা যার যার পার্সোনাল জায়গা থেকে কে কি করলো না করলো এটা তো আমাদের দেখার বিষয় না। বাট আমি অ্যাজ এ মানুষ হিসেবে আমি কি কাজ করছি, আমি আখি চৌধুরী কী করছি, এটা হচ্ছে বড় কথা। আমি আসলে অন্যদের কাজ দেখি না যারা হচ্ছে এরকম নেগেটিভ টাইপের কিছু করে। বাট আমি হচ্ছে যেটা করি সেটা আমার ফ্যামিলিরা আপনার দেখে। জায়গা থেকে প্রতিবাদ কী করবেন এইসব মেয়েদের এবং যারা এগুলি করে? না, আমি আসলে এটা নিয়ে কোনো কিছু